নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি আপনারা সব দর্শক বন্ধু সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। তার সঙ্গে আমার অনুষ্ঠান দেখছেন আপনারা। দর্শক বন্ধু, ডিসেম্বর মাস বছরের শেষ মাস। ডিসেম্বর মাস রাশি অনুযায়ী আপনাদের কেমন যাবে তা রাশি অনুযায়ী রাশি বিষয় বলতে মেষ রাশি প্রথম। আপনাদেরকে আজকে জানাবো মেষ রাশি জাতক বা জাতিকা আপনাদের জীবনে আর্থিক দিক থেকে কেমন যাবে, দাম্পত্য লাইফ কেমন যাবে, কোন জায়গায় আপনারা সাবধান হয়ে থাকবেন, কত তারিখ থেকে কত তারিখ আপনারা কোনো কিছু ইনভেস্টমেন্ট করবেন না কিংবা চলাফেরা সাবধান হবেন ও সন্তানের পড়াশোনা কেমন যাবে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা। তার সঙ্গে আমার অনুষ্ঠানের সবথেকে বিশেষ যে জিনিসটা সেটা হচ্ছে আপনার রাশি অনুযায়ী কি এমন উপায় আছে যে উপায়টা আপনি করলে পরে তাও আপনার সারা মাস যাবত যেসব সমস্যাগুলো আপনার জীবনে আসে সেখান থেকে যাতে আপনি সমাধানের রাস্তা পান। অবশ্যই সম্পূর্ণরূপে আপনাদের সামনে বলে দেবো, বিস্তারিত সব কিছু জানিয়ে দেবো, আপনারা সেইভাবে সেই কাজগুলো করবেন। আসি মেন কথায়। মেষ রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাস যথেষ্ট শুভ হতে চলেছে। কর্মের ক্ষেত্রে যারা রয়েছেন, মনে করছেন আপনারা কোনো নতুন কাজের জন্য চিন্তাভাবনা বহুদিন ধরে করছেন, কিছুতেই আপনাদের সেই কাজ জুটছিল না, কাজ আসছিল না, কাজের সমস্যা হচ্ছিল, আপনাদের এই জট কিন্তু এই ডিসেম্বর মাস কেটে যাওয়ার জায়গা দেখা দিচ্ছে। কর্মের ক্ষেত্রে যারা কাজ করছেন, যদি অনেক দিন ধরে ভাবছেন আপনারা কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করে আপনারা নতুন কিছু প্ল্যান সাজানোর, আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ যোগ দেখা দিচ্ছে, যেটা আপনারা করে উঠতে পারবেন। তার সঙ্গে আরেকটা জিনিস বলবো, যারা নতুন কাজের জন্য চাকরির জন্য বিশেষ করে চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রেও বলবো এই সময়টা কিন্তু ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ। কিন্তু আপনাদেরকে বলি, আমার অনুষ্ঠান দেখেন মানে হচ্ছে কিছু দিন থাকে, সেই দিনগুলোকে সাবধানে থাকতে হয়। তেমনি আপনাদের ক্ষেত্রেও বলবো কর্মজীবনে ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে 19 তারিখ, ডিসেম্বর মাসে 15 তারিখ থেকে 19 তারিখ এই 4টে দিন বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট করবেন না। যারা ব্যবসা করছেন, আপনারা যারা কাজের জায়গায় রয়েছেন, কর্মের জায়গায় রয়েছেন, কারোর সঙ্গে কথার মধ্যে বিপরীত মানে ঝুট ঝামেলায় জড়াবেন না। আপনারা কথার মধ্যে কিছুটা ব্যালেন্স করে চলবেন। বিভিন্ন দিক থেকে এই 4টে দিন আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন, তবেই কিন্তু আপনাদের জীবনে এই ঝড়গুলো যেগুলো আসবে সেই জায়গাগুলো আপনি কিন্তু রিকভারি করে উঠতে পারবেন। যারা মনে করছেন নতুন কিছু ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা করুন। এই সময় আপনাদের কিন্তু ইনভেস্টমেন্ট করলে পরে আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু অনেকটা ভালো ও শুভ দেখা দিচ্ছে। এবারে আসি দাম্পত্য লাইফ। দাম্পত্য লাইফে মেষ রাশি জাতক বা জাতিকা আপনাদের জীবন কেমন যাবে। বিবাহিত জীবনে কিন্তু মেষ রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে একটা শুভ যোগ দেখা দিচ্ছে, যেটা আপনারা অনেক দিন ধরে চিন্তা করছেন যে কোনো জায়গা আপনাদেরকে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন, অনেক দিন ধরে রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, বিভিন্ন দিক থেকে আটকে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু আপনাদের কিন্তু এই জায়গাটা কিন্তু শুভ। আপনারা প্ল্যান সাজাতে পারেন। ডিসেম্বর মাসে 12 তারিখে পরে আপনাদের পূর্ণ ভ্রমণ যোগ দেখা দিচ্ছে, যেটার কারণে আপনারা বিভিন্ন জায়গা আপনারা যেতে পারেন ও বিভিন্ন আপনাদের ঘোরার যে আনন্দ সেইটা উপভোগ আপনারা করে উঠতে পারেন। এবারে বলবো হচ্ছে ছাত্র ছাত্রীদের জন্য মেষ রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে বলবো এই সময় একটুখানি পড়াশোনায় মন দেবেন, কারণ আপনাদের কিন্তু বিশেষ করে শরীর স্বাস্থ্যর দিক থেকে শরীর স্বাস্থ্যর জায়গায় কোনো একটা অসুবিধা যোগ দেখা দিচ্ছে, যার কারণে আপনাদের লোয়ার পার্ট বডির কোনো লোয়ার পার্টে চোট আঘাত লাগার জায়গা কিংবা আপনাদের বিভিন্ন জায়গা থেকে যেটা কারণে চোট আঘাত কিংবা শারীরিক কোনো সমস্যার কারণে আপনার হয়তো পড়া অনেকটা কিন্তু গ্যাপ হয়ে যেতে পারে, যেইখানে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে অশুভ যোগ কিন্তু এখানে দেখা দিচ্ছে। সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে 5টা দিন দেখা দিচ্ছে। সেটা হচ্ছে 19 তারিখ থেকে 24 তারিখ, ডিসেম্বর মাসে 19 তারিখ থেকে 24 তারিখ এই 5টা দিন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো একটুখানি কোনো কেউ যারা সাইকেল বাইক কিংবা বিভিন্ন জিনিস চালাচ্ছেন তারা কিন্তু একটু সতর্ক থাকবেন, কেননা আপনাদের এই দিনগুলোতে চোট আঘাত লাগার কোনো ইন্ডিকেট করছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এখানে সতর্ক থাকবেন। এবারে বলবো যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত তাদের কেমন যাবে ডিসেম্বর মাস।
ডিসেম্বর মাস মেষ রাশির জাতক বা জাতিকা আপনাদের কিন্তু প্রেম সম্পর্ক ও ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস সতর্ক থাকবেন। আপনাদের কোনো তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্ককে নষ্ট করে দেওয়ার জন্য নতুনভাবে আপনাদের কাছে কানেকশান জুটবে, যেটার কারণে আপনাদের কিন্তু সম্পর্কের মধ্যে ডিস্টেন্স হবার জায়গা দেখা দিচ্ছে, আপনাদের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে ও আপনাদের মধ্যে অশান্তি হয়ে যাওয়ার জায়গা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আপনারা নিজেরা একটুখানি সতর্ক থাকবেন, কেন তৃতীয় ব্যক্তির কোনো কানেকশান যেহেতু কেতু একটা চান্দি করছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু জীবনে এরকম সমস্যা দেখা দেবে। যারা বিয়ের জন্য চিন্তা করছেন, যেটা প্রেম লাইফটাকে আপনাদের বিবাহিত জীবনের জন্য নিয়ে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা ডিসেম্বর মাসে আপনারা 12 তারিখের পর আপনারা এই বিষয় নিয়ে কথাবার্তা পরিবারের সঙ্গে বলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু এখানে শুভদায়ক। যেটা মেন জিনিস, আমার তো ভালোও জানলাম, আমার সমস্যাও জানলাম, উপায় কি, এখান থেকে বেরোনোর উপায় কি আছে, অবশ্যই আপনাদেরকে বলবো করবেন কি। মেষ রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে বলবো শনিবার দিনকে যে কোনো বট গাছের গোড়ায়, শনিবার দিনকে যে কোনো বট গাছের গোড়ায় একটা ঘিয়ের প্রদীপ নিজের মনস্কামনা জানিয়ে, যারা কর্মের সঙ্গে যুক্ত তারা নিজের মনস্কামনা কর্মের যাতে ভালো পাই, কর্মজীবন যাতে ঠিক থাকে, আমার ব্যবসা ঠিক থাকে, কিংবা আমি নতুন কাজের জন্য চেষ্টা করছি, এই মনস্কামনা রেখে আপনি শনিবার দিনকে সূর্য অস্ত যাওয়ার পর আপনি বট গাছের গোড়ায় গিয়ে একটা ঘিয়ের প্রদীপ নিজের মনস্কামনা জানিয়ে আসবেন ও ওই বট গাছটাকে 3 বার পরিক্রমা করে নেবেন। করে নেওয়ার পরে আপনি এই কাজটা করবেন, করলে পরে অনেকটা শুভ ফল হবে। ছাত্রছাত্রীরাও এই কাজটা করবে, যারা দাম্পত্য লাইফেও আছেন তারাও এই কাজটা করার চিন্তা ভাবনা করবেন। কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা শুভ জায়গা বলে দিই, যারা পড়াশোনা করছেন এই ডিসেম্বর মাসটা চেষ্টা করবেন আপনারা যে পেন ব্যবহার করেন, যে পেনটা দিয়ে আপনি লিখছেন, সেই পেনের বডির যে রঙটা আছে পুরোটা যেন সবুজ রঙের পেন, আপনার পুরো ডিসেম্বর মাসটা যাতে আপনারা হাতে করে যে লিখছেন যাতে আপনাদের পেনের রঙটা পুরো সবুজ রঙের থাকে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু অনেকটা শুভ হবে। তাই দর্শক বন্ধু, আপনাদের ক্ষেত্রে এই জিনিসগুলো জানিয়ে দেওয়া হলো, কেমন যাবে বিভিন্ন বিস্তারিত সব জানানো হলো। যদি মনে করছেন আপনার কোনো বক্তব্য রয়েছে, কিছু জানার আছে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। আর অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। আপনার হয়তো মেষ রাশি নয়, আপনার পরিবারে কোনো সদস্য কিন্তু মেষ রাশি আছে, আপনি জানতে পেয়ে গেলেন। আপনার হয়তো অন্য কোনো রাশি, আপনার ক্ষেত্রে কি বলা হয়েছে নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার রাশি নিয়ে কি আজকে অনুষ্ঠান, তার জন্যই বলা হয় নোটিফিকেশনটাকে অবশ্যই একটা প্রেস করে রাখবেন, যাতে আপনার কাছে নোটিফিকেশন বাটনে প্রেস করলে আপনার কাছে নোটিফিকেশন যাবে, যার মাধ্যমে আপনি জানতে পেয়ে যাবেন আপনার রাশি নিয়ে কিছু বলা হয়েছে কিনা। আজকে এখানে বিদায় জানাই, তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।